শিক্ষামন্ত্রীকে আমি জানিয়েছিলাম যে এই 2 বছর যেহেতু হয়ে গেছে, এইবার আমাকে ছেড়ে দিলে ভালো হয়, আমি তাহলে চলে যেতে পারি আর কি। সম্পূর্ণ গুজব, এটুকুই বলতে পারি। একই ব্যক্তি, একই দিন, একেবারে উল্টো ছবি। সোমবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর নিজের পদত্যাগের ইচ্ছা প্রকাশ্যে এনেছিলেন স্বয়ং সংসদ সভাপতি। তিনি জানিয়েছিলেন ইতিমধ্যেই পদত্যাগের ইচ্ছার কথা জানানো হয়েছে শিক্ষামন্ত্রীকে। এক কদম এগিয়ে এবিপি আনন্দকে কার্যত জানিয়েছিলেন এতদিন অপেক্ষা করেছেন পরীক্ষার ফল প্রকাশের জন্য। শিক্ষামন্ত্রীকে জানাবারই যে ইচ্ছে প্রকাশ, এটা কেন? না, এটা পরীক্ষার ফল প্রকাশ বলতে তো একটা দায়িত্ব থাকে পরীক্ষার ফলটা প্রকাশ করা পর্যন্ত। কেননা আমাদের উচ্চ মাধ্যমিকে যেটা হয় যে ফল প্রকাশের পরের দিন থেকেই পরবর্তী পরীক্ষার কাজকর্মগুলো আমাদের শুরু হয়ে যায়। সুতরাং সেখানে সরকার যাতে যদি মনে করেন, যদি করেন, তাহলে সরকার যদি উপযুক্ত ব্যবস্থা সেরকম সময় থাকতে যাতে নিতে পারেন। এই খবর সম্প্রচারিত হওয়ার পরই শিক্ষামন্ত্রীর কাছে যান মুক্তিনাথ। ততক্ষণে শিক্ষা মহলে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। বৈঠক শেষে বেরোনোর পর অবশ্য একেবারে সুরবদল সংসদ সভাপতির। এমনকি শিক্ষামন্ত্রীও জানিয়ে দিলেন তিনি কিছুই জানেন না। সম্পূর্ণ গুজব, এটুকুই বলতে পারি। না, আমি তো জানি না, আমি তো শুনিনি। কিন্তু প্রশ্ন, কেন কয়েক ঘন্টার ব্যবধানে এমন সুরবদল? সংসদ সূত্রে খবর, পাঠ্য বইয়ের টেন্ডার বিতর্ক নিয়ে বেজায় ক্ষুব্ধ সংসদ সভাপতি। যেভাবে সংসদের সিদ্ধান্ত সত্ত্বেও পর্যবেক্ষক বসানো হয়েছে তা নিয়ে ফল প্রকাশের পর সংসদের বৈঠকেই ক্ষোভ প্রকাশ করেন মুক্তিনাথ। এমনকি সংসদ সদস্যদের পদত্যাগের ইচ্ছের কথাও স্পষ্ট জানিয়ে দেন। ফল প্রকাশের দিনই সংসদ সভাপতির পদত্যাগের ইচ্ছে বিড়ম্বনায় ফেলে সরকারকে। সরকারি সূত্রে খবর, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপেই সুরবদল সংসদ সভাপতির। এটা আদতে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বলেই মনে করছে শিক্ষা মহল। তবে ঘনিষ্ঠ মহলে মুক্তিনাথ জানিয়েছেন ক্ষোভ অভিমান একরত্তিও কমেনি। কৃষ্ণেন্দু অধিকারী ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।